নমস্কার সকলকে বন্ধুরা, লঙ্কা প্রিমিয়ার লিগের 15 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে জাফনা কিংস এবং ক্যান্ডি ফ্যালকন টিম। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে লঙ্কা প্রিমিয়ার লিগের এই 15 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করব। তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই লঙ্কা প্রিমিয়ার লিগের বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে কলম্বোতে। শুধু এই ম্যাচটি না, এখন থেকে বাকি যতগুলো ম্যাচ আছে, প্লে অফসের ম্যাচ এবং ফাইনাল ম্যাচও এই কলম্বোতেই হবে। বাকি প্রতিটা ম্যাচ এখান থেকে বাকি 10টা ম্যাচই কলম্বোতে হবে। আর এখানকার পিচ নিয়ে সবার প্রথমে যদি আমি কথা বলি, তো এই বছরে আমরা দেখছি যে এই লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য একদমই কিন্তু সাপাট পিচ রাখা হয়েছে। যেখানে এর আগে যে দুটো মাঠে খেলা হলো, দুটো মাঠের পিচই কিন্তু একদমই সাপাট পিচ ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল। তো এখানে আশা করা যাচ্ছে যে এই কলম্বোর পিচও কিন্তু একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হবে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, তবে একটি খুবই ভালো টোটাল হবে। যদিও বন্ধুরা, এই দুটি টিমের মধ্যেই আমরা এই বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে সব থেকে হাই স্কোরিং ম্যাচ দেখেছি, যেখানে এই দুটি টিমের মধ্যে 11 নম্বর ম্যাচটি হয়েছিল এবং ওই ম্যাচটিতে জাফনা কিংস টিম প্রথমে ব্যাটিং করে 224 রান করেছিল এবং এই রানটি ক্যান্ডি ফ্যালকন টিম কিন্তু চেসও করে দিয়েছিল। 19 ওভারের মাথায় ক্যান্ডি ফ্যালকন টিম এই রানটি চেস করে দিয়েছিল, তারা 230 রান পর্যন্ত করে দিয়েছিল এবং ম্যাচটি ক্যান্ডি ফ্যালকন টিম 7 উইকেটে জয়লাভ করেছিল। তো এই দুটি টিমের মধ্যে অলরেডি আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখে নিয়েছি এবং আশা করব এই দুটি টিমের মধ্যে আরো একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো এই ম্যাচটিতে। আর যেখানে এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে কথা বললে, যেখানে বন্ধুরা এই দুটি টিমই অলরেডি ছটা ছটা করে ম্যাচ খেলে নিয়েছে এবং জাফনা কিংস টিম তাদের 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে জাফনা কিংস টিম পয়েন্টস টেবিলস এর একদম টপে 1 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, এখান থেকে জাফনা কিংস টিমের বাকি যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচের মধ্যেখানে জাফনা কিংস টিম অবশ্যই চাইবে দুটো ম্যাচই জিতে পয়েন্টস টেবিলস এর টপে ফিনিশ করতে এবং সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে। অন্যদিকে ক্যান্ডি ফ্যালকনের পারফরমেন্স এই বছরে খুব একটা ভালো হয়নি, যেখানে ক্যান্ডি ফ্যালকন টিম এখনো পর্যন্ত টোটাল 6টা ম্যাচ খেলেছে, আগেই বললাম। এই 6টা ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচ জিততে পেরেছে, বাকি 4টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে ক্যান্ডি ফ্যালকন টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচে 5 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, এখান থেকে ক্যান্ডি ফ্যালকন টিমেরও কিন্তু চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। এখান থেকে ক্যান্ডি ফ্যালকন টিম বাকি দুটো ম্যাচ যদি জিততে পারে, তাদের যে আর বাকি যে দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে কিন্তু তাদের চান্স আছে এখানে প্লে অফসে কোয়ালিফাই করার। এখানে দেখার বিষয় থাকবে ক্যান্ডি ফ্যালকন টিম বাকি দুটো ম্যাচে কিরকম পারফরমেন্স করে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 15 নম্বর ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিংকও শেয়ার করা আছে। আর বন্ধুরা, আমার মনে হচ্ছে এই 15 নম্বর ম্যাচটি যেখানে টস জিততে পারে ক্যান্ডি ফ্যালকন এবং ম্যাচটিও জিততে পারে ক্যান্ডি ফ্যালকন। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ক্যান্ডি ফ্যালকন টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।